হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো এখন হচ্ছে ইভিনিং। তো ইচ্ছে হলো একটু সেমাইয়ের পায়েসটা খাওয়ার জন্য। তো তার জন্য আমি কড়াইটা একটু গরম করে নিলাম, তাতে দিলাম 1 চা চামচ ঘি। তারপর ওই রোস্টেড সেমাইটাই একটু দিয়ে দেবো। রোস্টেড আছে, তারপরও ওইটা দিয়ে দিলাম, একটু লালচেভাবে ভেজে নেব। তার সাথে সাথে আমি ওই কাজুটাও ভেঙে নিয়েছি, ওইটাও একটু ভেজে নিতে হবে। সাথে আপনারা কিশমিশ যদি চান ওইটাও দিতে পারেন। আমি কিশমিশটা বেশ ভালো পাই না, তার জন্য আমি ওইটা অ্যাভয়েডই করি। আর সাথে আমি দিয়ে দেব তেজপাতা, তার সাথে আপনারা এলাচিও দিতে পারেন। এলাচিটা আমার শেষ হয়ে গিয়েছিল, তার জন্য এলাচিটা আমার দেওয়া হয় নাই। কাজুটা আর সাথে তেজপাতা দেব, ওইটাই একটু ফ্রাই করে নেব হালকা। যখন দেখবো একটু লালচে ভাব হয়ে গেছে, তখন আমি সেমাইটাও আবার দিয়ে দেব, তাতে একটু হালকা ভেজে নেব। যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যেই আমি দিয়ে দেব দুধ। তো দুধটা আমি টাইম শর্টের জন্য ডাইরেক্টই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দুধটা একটু ফুটিয়ে দিতে পারেন। এখানে আমি আমুল তাজার দুধটাই ব্যবহার করছি। তো দুধের পার্সেন্টেজটা একটু বেশি দিতে হবে, কারণ ওইটা যখন কমপ্লিট হয়ে যায় তো দুধটা এমনিই টেনে নেয়, তার জন্য দুধের পার্সেন্টেজটা একটু বেশিই দিতে হয়। ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তারপর একটু সময় রেখে দেবেন। তো ওই সাথে সাথে আমি আবার একটু লিকুইড দুধ তো দিচ্ছি, সাথে আমি একটু পাউডারও অ্যাড করব। পাউডারটা দেব, সাথে চিনি দেব মিষ্টির জন্য। আর ওই লিকুইড দুধটা একটু মিশিয়ে ভালো করে ফাটিয়ে দেব, তারপর ওই সেমাইতে মিক্স করে দেব। তাতে কী হয়, ওই থিকনেসটা একটু ভালো হয় সেমাই। ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু ওইটা ভালো হয় না। পাউডার দুধ যেহেতু দিচ্ছি লিকুইডের সাথে, তো ভালো করে ওইটাতে ফেটাতে হবে। তো দিয়ে দেবেন, মিক্স করার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর একটু ঢাকা দিয়ে আপনি বেশিক্ষণ না, 5-7 মিনিট রাখলেই হয়ে যায়। তারপর দেখবেন এমনিই দুধটা টেনে নিচ্ছে, শুকিয়ে যাচ্ছে ওইটা। তো পুরো আবার শুকাবেন না, তো একটু একটু যাতে ওইটা লিকুইডটা থাকে, এতটুকু পাতলা যেন থাকে, ওইভাবেই রেখে দিলে কি হয়, এমনিই যখন আপনি ঢেকে রেখে দেবেন, তারপর দেখবেন কি একটু পরেই ওইটা আরও টেনে নিয়েছে দুধটা। বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।